প্রথম উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করণদিঘি ব্লকের রহতপুর হাই মাদ্রাসায়। উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং হাই মাদ্রাসার ব্যবস্থাপনায় শিশির গুহ স্মৃতি প্রথম উত্তর দিনাজপুর আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজন ও পাশাপাশি শিক্ষা মেলার আয়োজন করা হয় রবিবার। ভলিবল টুর্নামেন্টে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কর্ণজোড়া হাই স্কুল এবং দ্বিতীয় স্থান অধিকার করে ডালিভগাঁও হাই স্কুল। প্রথম স্থান অধিকার করে সমসপুর হাই স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করে বাঙালবাড়ি হাই স্কুল। এদিন শিক্ষা মেলায় বিভিন্ন প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে দোমোহনা জেডি মিশন, দ্বিতীয় স্থান অধিকার করে বুড়িহান আল হুদা ব্রাইট মিশন এবং তৃতীয় স্থান অধিকার করে দোমোহনা এলিট একাডেমি। রহতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান এ প্রসঙ্গে জানান, আমাদের জেলায় প্রথম আয়োজিত হলো ভলিবল টুর্নামেন্ট। ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়াই এর মূল উদ্দেশ্য। 10টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে 4টি ছিল মহিলা দল এবং বাকি 6টি ছিল পুরুষের দল। তিনি সকল পরিচালনার টিমকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সাধারণ সম্পাদক অরূপ ঘোষ, যুগ্ম সম্পাদক তথা রহতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মুকুল রায়, পরিচালন সমিতির সদস্য শেখ সেলিম উদ্দিন, মনসুর আলম, মানারুল হক সহ আরো অনেকেই। মেয়েদের ফাইনাল চলছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে মালঞ্চা হাই স্কুল ভার্সেস কর্ণজোড়া হাই স্কুল। একদিকে মালঞ্চা হাই স্কুল, আরেকদিকে কর্ণজোড়া হাই স্কুল। সার্ভিস চেঞ্জ 11 16 12-16 একটু ভুল হয়েছে। খেলছে ডালিমগা হাই স্কুল বনাম কর্ণজোড়া হাই স্কুল। একদিকে ডালিমগা হাই স্কুল, অন্যদিকে কর্ণজোড়া হাই স্কুল, দুজনের মধ্যে ফাইনাল খেলা চলছে। 17 প্রথম হয়েছে, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রহতপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির দুজন সদস্য এমডি মনসুর সাহেব এবং সেলিমউদ্দিন সাহেব। এরকম করে হাতিয়ে হাত লাগাও, হাত তালে দিতে সময় এবারে তখন থেকে যাচ্ছি তো আপনাকে দল হয় সবাই। অ্যাডমিশনের ছাত্রদের পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব। দিচ্ছেন আমাদের পরিচালন সমিতির সদস্য এমডি সেলিমউদ্দিন, শেখ মানারুল এবং মনসুর আলম সাহেব। থার্ড হয়েছে তাদের মেয়েরা। কোন মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের মেয়েদের ফাইনালের রানার্স আপ টিম পক্ষ থেকে কর্ণজোড়া হাই স্কুলের টিম, নিজামুদ্দিন আগুনের গোলা, পোলাটা না আগুনের গোলা। হ্যাঁ, কিন্তু দুর্বল 4 নম্বরটা, মারে আবার কাঁচাপকা। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি বলবে দুর্বল আছে। চলো
করা হয়েছিল। এটা প্রথম একটা উদ্যোগ, উত্তর দিনাজপুর ইন্টার স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এটা আমাদের জেলায় প্রথম ভলিবলকে নিয়ে আলাদা করে একটা চ্যাম্পিয়নশিপ করা হলো। এটা পরিচালনা করেছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনা আমাদের রাহাতপুর হাই মাদ্রাসা। এবং দুদিনের এই কর্মসূচি ছিল। গতকাল এখানে ইসলামপুর সাব ডিভিশনাল ভলিবল টুর্নামেন্ট হয়ে গেছে খুব সফলভাবে। আর আজকে হলো জেলা পর্যায়ের খেলাটা। এই জেলা পর্যায়ের খেলাতে মোট 10টা টিম, 4টা মেয়েদের টিম এবং 6টা ছেলেদের টিম অংশগ্রহণ করেছিল। এবং এই ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় সমসপুর হাই স্কুল, আর রানার্স হয় বাঙালবাড়ি হাই স্কুল। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় করণদিঘি গার্লস করণদিঘি হাই স্কুল, কর্ণজোড়া হাই স্কুল আর ডালিমগাঁও। আর রানার্স হয় ডালিমগাঁও হাই স্কুলের মেয়েরা। এবং ভীষণ উদ্দীপনা সহকারে এই দুদিন ধরে এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আমরা আশা করছি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদের নিয়ে মাঠে নামবেন এবং এই উদ্যোগকে স্বাগত জানাবেন। মাঠে আমাদের নামতেই হবে ছেলে মেয়েদের নিয়ে, মাঠমুখী এবং স্কুলমুখী আমাদের করার এটা একটা উদ্যোগ মাত্র, প্রচেষ্টা। আশা করি এই উদ্যোগ আমাদের জেলার সকল মানুষকে ভালো লাগবে। আপনার নাম, দায়িত্ব? আমি সাইদুর রহমান, রাহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। এবং আমাকে যারা সহযোগিতা করছিল আমার পরিচালন সমিতি রাহাতপুর হাই মাদ্রাসা, তাদের মধ্যে অন্যতম 2জন সদস্য আছেন এমজি সালিমউদ্দিন এবং মনসুর আলম সাহেব, 2জন আছেন। এবং সত্যি আমার শিক্ষক, আমার ছাত্র, আমার পরিচালন কমিটি সবাই মিলে এই 2 দিনের একটা বৃহৎ অনুষ্ঠান এত সুন্দরভাবে সফলভাবে তুলে দিল। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।